আমরা কাপড় দেখার পরে দেখতেছি যে এগুলা সামিহার কাপড়, কিন্তু ওখানে রক্ত থেকে আমরা সবাই বই পাই। যেভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে এবং ওদের মধ্যে যে নর্মাল আচরণ দেখা যেত। মেয়েটা মারা গেছে, আমরা দাফন করে ফেলছি, ম্যাডামে সবাই বলছে মারি ফেলে দেখা সত্য। গত ২৬ ডিসেম্বর শহরের বাস টার্মিনাল এলাকায় গৃহকর্মী কিশোরী সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের হাতে আসে সেদিনের কয়েকটি সিসিটিভি ফুটেজ, যেখানে সিএনজি অটোরিকশায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় সাদিয়াকে। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায় এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা, যার উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে পেনোয়া টিম। ঘটনার প্রায় 10 দিন কেটে গেল। আমাদের যাত্রা শহরের বাস টার্মিনালের পশ্চিম লারপাড়ায়। সেখানে যাওয়ার পর হঠাৎ এমন এক দৃশ্য চোখে পড়ে যা রীতিমতো গা শিউরে ওঠে। যে বাড়িতে গৃহকর্মী সাদিয়া কাজ করতেন সে বাড়ির একটু পাশের খেলার মাঠেই হঠাৎ চোখে পড়ে রক্তমাখা কাপড়ের পোড়া ছাই আর ছেঁড়া পোশাকের টুকরো। পরে স্থানীয়রা দাবি করেন এই কাপড়গুলো নিহত কিশোরী সাদিয়ার, যা থেকে সন্দেহ আরও দৃঢ় হয়। উনি চাদর উপরে ওইটা চাদর উপরে কাপড় শুকাত দিত, ওনাকে আমরা প্রায় সময় দেখতাম ওই কাপড় পরার পরে আমরা কাপড় দেখার পরে দেখতেছি যে এগুলা সামিহার কাপড়। তো এই উন্নাতে অনেক রক্ত, ওর জামাতে অনেক রক্ত, ওর গ্যাসে লোয়ারও অনেক রক্ত। ওখানে রক্ত থেকে আমরা সবাই বই পাই, আর এগুলো জানানো এগুলো রেখে দিই। পরবর্তীতে এসে দেখি ওগুলো মানে এভিডেন্স গুলো মুছে ফেলার চেষ্টা করছে, ওগুলো সব জ্বালিয়ে দিই। ওগুলো ওর গায়ে থাকতো, ওই গৃহকর্মীর গায়ে থাকতো। ও যখন রাস্তা দিয়ে চলাচল করতো ম্যাডামের সঙ্গে, তখন আমরা ওর গায়ে দেখছিলাম কাপড়। মারা গেছে, তারপরে বলেন আপনার মতো ভাই আমারও আছে, আমার মতো বোন আপনারও আছে না। সাদিয়া কাজ করতেন লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাইলা বেগমের গৃহকর্মীর। লাইলা থাকতেন ভাড়া বাসায়। এবার আমাদের গন্তব্য সেই বাড়িতে, কিন্তু বাড়িতে যাওয়া মাত্র চোখে পড়ে কেউ নেই সেখানে। পরে জানা যায় ঘটনার কয়েকদিন যেতে না যেতেই বাড়ি ছেড়েছে লাইলা বেগম। এরপর কথা হয় বাড়ির মালিকের সাথে। আমি এসে জিজ্ঞাসা করছি ঘটনা একটা হয়েছে, এটা কি সত্য, কি হয়েছে দে। ওর স্বামী বলছে ওর নাকি পায়ে ব্যথা ছিল, এটা চুলকাইতে রক্ত এসছে, রক্ত আসার পরে ওর থেকে নাকি ডোনোস্টকমার এসে গেছে, ওরা হাসপাতাল নিয়ে গেছে, এখানে মৃত্যু ঘোষণা করছে। এটাই জানি, আমি আর কিছু জানি না। ওরা তো চোখরিয়া। আশেপাশে বেশ কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হয় আমাদের। প্রতিবেশীরা বলছে প্রায় সময় সে বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যেত, এমনকি গভীর রাতে কনকনে ঠান্ডায়ও বাড়ি থেকে কাপড় কাচার শব্দ আসতো। আমি যতটুকু জানতাম সেটা হচ্ছে অনেক রাত বিরাতে আসলে মেয়েটার ওইখানে মানে চিৎকার চেঁচামেচি, এরপর হচ্ছে কাপড় কাচার শব্দ, যেভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে এবং ওইখানে আসলে ওদের মধ্যে যে নর্মাল আচরণ দেখা যেত অত্যাচারের। মেয়েটা মারা গেছে, আমরা দাফন করে ফেলছি, ম্যাডামে সবাই বলছে। তো ম্যাডামে যে একটা কাজের মেয়ে মারা গেছে অসুস্থ হয়ে, ওটার সাথে সাথে মানুষদেরকে বললো না কেন? মানে খুব মারধর করতো, রাতের 2টা 3টা এমন কোনো সময় নেই তাকে কাজ করাইতো না, এবং মারধরের খুব একটা বাজে অবস্থা ছিল। দ্বিতীয় কথা হলো যে আমরা ওই মেয়েটা যে কাপড়গুলো গায়ে দিয়ে এখানে হাঁটাহাঁটি করতো, এলাকার সব মেয়েরাই জানে, ওই সেম কাপড় আমরা ওইখানে কক্কালার মাঠে ওইদিকে একটা বাউন্ডারির ভিতরে পাইছি। অনেকে দাবি করছেন সাদিয়ার মুখে প্রায় সময় দেখা যেত আঘাতের চিহ্ন, এমনকি লাইলা নিজেও সাদিয়াকে চুরি করে খাবার খেয়ে ফেলার অপবাদ দিত। এমন অনেক ভয়ঙ্কর কথা উঠে আসে প্রতিবেশীদের বয়ানে। হাজ ঘর দিতাম হন ধরনের হানা পত্র হাই নদী, তো ম্যাডাম আর বুঝাইতো তো মানে আর ইনহা ফেলে সুর করি ইনহা ফেলে তারপর আমি মানে কিছু উত্তর ন দিতাম, মারি ফেলে দেখা সত্য ওই পারে। বাসা থেকে বের হতো যে কোনোদিন ওই যে কি বলে মাস্ক ছাড়া বের হতো না, কারণ আমরা এমন অবস্থা দেখছি, ওর যে চেহারাতে সবগুলা ইয়ার দাগ। আমার কথা হচ্ছে উনি যদি না মারে তাহলে উনি এখান থেকে চলে যাওয়ার কারণটা কি বাসা ছেড়ে দিয়ে? এর মধ্যে আমাদের কাছে খবর আসে লাইলার বাড়িতে আগেও গৃহকর্মীরা নির্যাতনের শিকার হতেন। সেই সময়কার একটি ঘটনার বর্ণনা দিলেন শাহজাহান নামের এক প্রতিবেশী। একটা মেয়ে 3 তলা থেকে আমার রিলিং ধরে নামছে, নামে আমার বাসায় গেছে। ওই আমি কেউ অমুকের বাসায় থাকি, লাইলা ম্যাডামের বাসায় থাকি, আমাকে এভাবে টর্চারিং করছে।
ওনার এখানে ব্লাড রক্ত করতেছে, এই হন্ডি আছে না, হন্ডি দিয়ে মানে গরম করে সেকা কি করছে। তারপরে ওনারা আসছে, ওনার হাজবেন্ড আসছে, লাইলা ম্যাডাম আসছে, লাইলা হাজবেন্ড আসছে, তার হবে না তখন বলে মেয়েটারে ওদের বাসায় করে দিচ্ছে। মানে প্রত্যেকেই জানে যে ওরা কাজের মেয়েদের এরকম টর্চারিং করে। স্কুল শিক্ষিকা লাইলাকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধান পায় তার, যদিও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। তবে তিনি দাবি করছেন গৃহকর্মী সাদিয়া শারীরিক অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন, যা ধারণ করা হয় গোপন ক্যামেরায়। অসুস্থ হয়েছে নিয়ে গেছে, গার্ডিয়ান শুনতে গেছিল, ওইখানে মারা গেছে। আমি বলছি পোস্টমর্টম করতে হবে, কারণ আমাকে অনেকজন অনেক কিছু বলবে। আমি যদি অপরাধী হই, আমি আইনকে শ্রদ্ধা করে আমি চলে যাবো। এখন দিলে আমাদের কাইন্ডলি একটু দিতে হবে। না ভাই, আমি দিতে পারবো না। যারা বলতেছে আমি সবাই করে দিচ্ছি, ওর থেকে টাকা আছে। প্লিজ ভাই, আমি বলছি না, আপনি আমার ছোট ভাই। লাইলা বেগমের দেওয়া তার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করা হলে তিনিও দাবি করেন অসুস্থতায় সাদিয়ার মৃত্যু হয়েছে। তবে কি এমন অসুস্থতায় মৃত্যু হয়েছে সেটি কোনোভাবে স্পষ্ট করতে পারেননি কেউই। বিষয়টা হচ্ছে যে ওই মেয়েটা অসুস্থ ছিল, ওনার গার্ডিয়ান জানতো, ঠিক আছে। তখন উনি যখন অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে গেছে, নেওয়ার পরে ওইখানে গার্ডিয়ানও ছিল, মারা গেছে। মারা যাওয়ার পরে ওরা লাশ নিয়ে আসতে চাইছিল আর কি। হ্যাঁ, পরে ম্যাডাম বলছে যে মানে আমি এরকম দেবো না, কারণ বিভিন্ন আপনার ওই যে সমস্যা হতে পারে, আপনারা ওই যে পোস্ট ম্যাডাম ছাড়া লাশ দেওয়া যাবে না। এবার আমরা যোগাযোগ করি নিহত সাদিয়ার চাচা মোহাম্মদুল ফরিদের সাথে। তিনি দাবি করেন মৃত্যুর পর সাদিয়ার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। অসুস্থতার কারণে মৃত্যু হওয়ার বিষয়টি মানতে নারাজ তিনি। যদি আমি আপনার যদি আঘাত যদি একটা যদি ধাক্কাতে না মারলে আমার নাকে ওটা পেটে যাবে না, আমার চোখের পাশে কত চিহ্নিত ওটা হওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার কপালে দাগ যদি নাকে ওটার উপরে দাগ থাকে, যদি চোখের নিচে যদি দাগ থাকে, ওটার আলামত কি হতে পারে আপনি বলেন? কপালে আছে, মৃত্যু বরণ করতে হবে, আজকে না হলে কাল। হয়তো উনি আমার বাইরে মেরে ফেলছে। এদিকে অপর মৃত্যু মামলায় দেখা যায় সাদিয়ার চাচা মাহমুদুল করিমের স্বাক্ষর। এই বিষয়ে তিনি দাবি করেন কিছু না পড়ে তিনি স্বাক্ষর করেছেন এবং দারিদ্রতার কারণে তিনি মামলা করতে ভয় পাচ্ছেন। মামলা করার জন্য আমার 10,000 টাকা নাই। আরে হতে না সাদিয়ার মা নেই, বাবা শারীরিকভাবে অসুস্থ, তাই নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজেই পালন করতে গৃহকর্মীর কাজে ছিলেন সাদিয়া। কিন্তু কে বা জানত এভাবেই অকালে হারিয়ে যাবে এই কিশোরী। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।